ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, আরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, আমার দেশের দেশি কেহ নাই, আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। আমার দিন গেল গেল রে বেলা, ও আমার কাল গেল গেল কালের খেলা, ওরে আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। ওরে আমার দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল রে খেলা, কার নৌকায় উঠিব রে ভাবি তাই। কার নৌকায় উঠিব রে ভাবি তাই। পিতা মইল মা হারাইলাম পথে, পিতা মইল মা হারাইলাম পথে, এই কথা কে বলে? এই কথা বলেছেন আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মায়ের পেটে 6 মাস নবীর বয়স, নবীজির যিনি পিতা পিতা আব্দুল্লাহ শ্যাম শহরে বাণিজ্য করতে গিয়ে তিনি ইন্তেকাল করেন। আবার নবীর বয়স যখন 6 বৎসর বয়সের সময় তিনি বন্ধুদের সাথে একদিন খেলা করতেছিলেন, আর হঠাৎ করে একজন বন্ধু আবার মোহাম্মদকে দেখে বলে উঠলেন, ওই দেখ রে মোহাম্মদকে তোরা, মোহাম্মদের বাবা নাই। আবার নবী যে বাবা কি জিনিস এটা তিনি জানতেন না, দৌড়ে তিনি চলে গেছেন মা আমিনার কাছে, গিয়ে বলতেছেন, মা মাগো, মা বাবা কি? আমি বাবাকে একবার দেখবো, আমাকে বাবার কাছে নিয়ে চলো। মা আমিনা তো জানেন যে তার পিতা আব্দুল্লাহ বেঁচে নেই, তবুও আমার মোহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে পিতা আব্দুল্লাহর যে কবর, ওই কবরের পাশে আবার নবীকে নিয়ে কবরের পথে রওনা দিলেন। সঙ্গে ছিল আয়মান দাসী। ঠিক পিতা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে মা আমিনা আমার নবীকে উদ্দেশ্য করে বললেন, হে মোহাম্মদ, তোমার বাবা এখানে ঘুমিয়ে আছে। আর আবার শিশু নবী, 6 বৎসরের নবী, পিতা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে বাবাকে ডাকতে লাগলেন, বাবা বাবা বাবা, তুমি একবার উঠে আসো, আমি তোমাকে একটু দেখি। বাবা তুমি একবার আমার সামনে আসো, আমি তোমাকে একবার বাবা বলে ডাকি। কিন্তু পৃথিবীর নিয়ম, যদি কখনো কেউ ছেড়ে চলে যায় সে কি আর ফিরে আসে? পিতা আব্দুল্লাহর কবরের পাশে যখন আমার নবী বাবা বাবা বলে কাঁদতেছিলেন, আবার আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, মা আমিনার রূহটাও কবজ করে নিয়ে আসো। আজরাইল নাকি সেদিন একটু কেঁদেও ছিলেন। 6 বছরের একটি শিশু, সে যখন বাবার কবরের পাশে বাবা বাবা বলে কাঁদে, আর এই সময়ে মা আমিনার রূহটা সে কিভাবে আনে? তথাপি আল্লাহর হুকুম পালন করলেন, মা আমিনার রূহটাও পথিমধ্যে সেখান থেকে আজরাইল ফেরেশতা নিয়ে আসলেন। আমার নবী যে এতিম হয়ে গেল। তাই কবি, আমিও তেমনি একজন বাবা মা হারা, আমার জন্য আপনারা দোয়া করবেন। কবিতার গানের মধ্যে বলেছে, পিতা মইল মা হারাইলাম পথে, ওরে ভাই বন্ধু কেহ নাই সাথে, একা একা যেতে হবে রে
অজানা গাং পথে সাধু ভাই পিতা মইল মইল মাহারাইলাম পথে ওরে ভাই বন্ধু কেহ নাই সাথে একা একা যেতে হবে রে ওরে ভাই অজানা গান পথে ওরে আমি কেমন সমুদ্র 13 হাইরে নদী ওরে ভাই দিতে হবে পারি ও পারেতে আছে জানি রে আমার নাবিক বন্ধু বাড়ি সাধু ভাই রে সমুদ্র 13 হাইরে ও পারেতে আছে জানি রে ওরে আমার মাতাল মাঝি বাড়ি ওরে সাধু হাতে অনাদি কয় সাধু ওরে ভাই মহাজন